হ্যালোইনের ছুটি কাটাতে শুক্রবার সকালেই ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রাপথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আবারও সংক্ষিপ্ত ধারণা দেন তিনি। চায়না, জাপান ও সাউথ কোরিয়ার সাথে তার সাম্প্রতিক বৈঠকগুলোর সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সফরগুলো থেকে প্রায় $3 ট্রিলিয়ন এসেছে। চায়নার সাথে তার অসাধারণ চুক্তিটিও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে তার ব্যক্তিগত ভালো সম্পর্কের কথা উল্লেখ করলেও দেশটির সাথে আর কোনো বাণিজ্য আলোচনা শুরু করা হবে না বলেও জানান ট্রাম্প। তিনি নিশ্চিত করেন তার বন্ধু ভিক্টর অরবান রাশিয়ার তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থেকে ছাড় চাইলেও সেটি মঞ্জুর করা হয়নি। ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই তা জানানো হবে। এছাড়া ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক অভিযান নিয়ে আমেরিকার প্রস্তুতি নিয়ে করা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি সত্যি নয়। এরপর ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে অবতরণের পর প্রথমে উপস্থিত সাংবাদিকদের হ্যালোইনের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট। চলমান শাটডাউনের জন্য ডেমোক্রেটদের দায়ী করে তাদের উন্মাদ বলে অভিহিত করেন তিনি। স্ন্যাপ সুবিধার মেয়াদ শেষ হওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা সরকার চালু করার সম্মতি দিলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। এর মধ্যে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি ল্যাটিন বংশোদ্ভূত ভোটারদের সাথে সালসা নাচ এবং চায়নার প্রবীণদের সাথে মার্শাল আর্টে অংশ নিয়েছেন। দিনভর বিভিন্ন রেডিওতে সাক্ষাৎকার ছাড়াও স্ট্যাটেন আইল্যান্ডে ভোটারদের সাথে জনসংযোগ করেন স্বতন্ত্র অ্যান্ড্রিউ কোমো। সাবওয়ে প্ল্যাটফর্মে জনসংযোগ ও সংবাদ সম্মেলন করেছেন রিপাবলিকান কার্টিস লিওয়া। এদিকে শহরের জন্য আরও 5,000 পুলিশ নিয়োগের বাজেট বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। শেষ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ব্যস্ত নিজেদের সমর্থকদের কাছে শেষবারের মতো নিজের বার্তা পৌঁছে দিতে। রোববার বন্ধ হচ্ছে আগাম ভোটদান। এরই মধ্যে 480,000-এরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত মেয়র নির্বাচনের চেয়েও অনেক বেশি। নির্বাচনী প্রচারণায় ল্যাটিন বংশোদ্ভূত ভোটারদের সাথে সালসা নাচ ও চায়নার সিনিয়র নাগরিকদের সাথে তাই চি মার্শাল আর্ট প্রদর্শনীতে অংশ নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। রক্ষণশীলদের ভোট আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কোমো। দিনব্যাপী যোগ দিয়েছেন বিভিন্ন রেডিও অনুষ্ঠানে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কোমো বলেছেন, নিউ ইয়র্কে কাজের জন্য তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি যার অভিজ্ঞতা রয়েছে। রিপাবলিকান, ডেমোক্রেট ও স্বতন্ত্র সকলকেই প্রতিনিধিত্ব করেন বলে তাকেই ভোট দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সাবওয়ে প্ল্যাটফর্মে জনসংযোগ ও সংবাদ সম্মেলন করেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। এ সময় হ্যালোইন সাজে প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর ছবি দেখিয়ে মামদানিকে ড্রাকুলা এবং কোমোকে পলিটিক্যাল জম্বি বলে উল্লেখ করেন স্লিওয়া। এদিকে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে 5,000 নতুন নিয়োগের লক্ষ্যে বাজেট অনুমোদন করেছেন মেয়র এরিক অ্যাডামস। 2028 সালের জুলাইয়ের মধ্যে নতুন পুলিশ কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হবে। ফলে 2029 সাল নাগাদ সিটিতে পুলিশ কর্মকর্তার সংখ্যা 40,000-এ গিয়ে দাঁড়াবে। মেয়র এরিক অ্যাডামসের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। বলেছেন, 4 বছর আগে এরিক অ্যাডামস নিজেই বলেছিলেন, শহরবাসীর এখন নিরাপত্তা অথবা ন্যায় বিচারের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ নেই। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে আমেরিকা ও ভারত। রয়টার্স জানিয়েছে, শুক্রবার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। চুক্তিটি স্বাক্ষরের পর হেগসেথ জানান, প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চল শান্তি নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি কাঠামোগত চুক্তি সই করেছে ভারত ও আমেরিকা। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন প্রতিরক্ষা চুক্তিকে বিশেষজ্ঞরা 2 দেশের কৌশলগত সম্পর্কের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে হেগসেথ জানান, প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী 2 দেশের মধ্যে প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে। ভারতের সাথে আমেরিকার বন্ধুত্বের কথা তুলে ধরে হেগসেথ জানান, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি রক্ষায় ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। New 10-year defense framework which we signed is ambitious. It's a significant step for our 2 militaries, a roadmap for deeper and even more meaningful collaboration ahead.
চুক্তি স্বাক্ষরের পর রাজনাথ সিং বলেন, এই চুক্তি ক্রমবর্ধমান কৌশলগত সমন্বয়ের প্রতীক। এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগের সূচনা করবে। মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। शब्दों के साथ मैं पूरा आपको धन्यवाद देता हूं और मेरा पूरा विश्वास है कि आपकी लीडरशिप में भारत और यूएस के रिश्ते और अधिक मजबूत होंगे। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের প্রতিরক্ষা খাতে আমেরিকার সহযোগিতা বাড়বে বলে জানিয়েছেন ইউরেশিয়া গ্রুপের থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী। বিবিসিকে তিনি বলেন, চুক্তিটি মূলত জুলাই-আগস্ট মাসে সম্পন্ন হওয়ার কথা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক জোরদার। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ওয়াশিংটন, যা F-35 স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করবে। তবে এরপর থেকেই রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জামের উপর ভারতের নির্ভরতা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি করেছে। এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়ার নাম উচ্চারিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে মস্কো থেকে সমরাস্ত্র ক্রয়ের হার কমেছে। ভারত ইঙ্গিত দিয়েছে তারা আমেরিকা থেকে জ্বালানি ও প্রতিরক্ষা ক্রয় বাড়াতে আগ্রহী। এদিকে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের 50% আমদানি শুল্ক আরোপ এবং রুশ তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত 25% জরিমানা আরোপের কারণে দেশটির অর্থনীতি সংকটের মুখে পড়েছে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। তবে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক অচিরেই স্বাভাবিক না হলেও সংকট নিরসনের পথ খুলছে বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। দেশের খাদ্য সহায়তা কর্মসূচিতে জরুরি তহবিল থেকে বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত। শুক্রবার এই নির্দেশ দেন রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল। ইউএসডিএর তহবিল থেকে স্ন্যাপ কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ বাতিলে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে বেআইনি বলে রায় দেয় ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত। এদিকে যে কোনো বিল পাশে সেনেটের ফিলিবাস্টার পদ্ধতি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের অচলাবস্থা টানা 31 দিনে গড়ালেও দুই দলের আইন প্রণেতারা সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। সরকারের ব্যয় বিল পাশে অচলাবস্থার কারণে 1 নভেম্বর থেকে দেশের বৃহত্তম খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন প্রায় 42 মিলিয়ন মানুষ। এদিকে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের রায়ের পর রোড আইল্যান্ডের ফেডারেল আদালত দেশের খাদ্য সহায়তা কর্মসূচিতে পর্যাপ্ত বরাদ্দ দিতে ইউএসডিএকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। স্ন্যাপ সুবিধায় বরাদ্দ বাতিলে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে বেআইনি বলে রায় দেয় ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত। অন্যদিকে রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জজ ম্যাককনেল বলেন, ইউএসডিএকে অবশ্যই স্ন্যাপ কর্মসূচিতে বরাদ্দ দিতে হবে। ইউএসডিএর সংরক্ষিত তহবিল যথেষ্ট না হলে অন্যান্য বিভাগ থেকে বরাদ্দ নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। এদিকে ইউএসডিএ সেক্রেটারি ব্রুক রুলিন্স জানান, ইউএসডিএর কন্টিনজেন্সি ফান্ড বা সংরক্ষিত তহবিল স্ন্যাপ সুবিধায় বরাদ্দের জন্য যথেষ্ট নয়। ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অচলাবস্থা নিরসন না হলে স্ন্যাপ সুবিধায় আলাদা করে বরাদ্দ দেওয়া সহজ হবে না। এরই মধ্যে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো বিল পাশে কংগ্রেসের ফিলিবাস্টার পদ্ধতি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, ফিলিবাস্টার পদ্ধতি থেকে মুক্তি পেতে ট্রাম্প কার্ড ব্যবহার করার সময় হয়েছে। ফিলিবাস্টার অনুযায়ী কোনো বিল পাশে 100 জন আইন প্রণেতাদের মধ্যে অন্তত 60 জনের অনুমোদন প্রয়োজন হলেও এই নিয়ম বাতিল করা গেলে ডেমোক্রেটদের সমর্থন ছাড়াই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা সরকারের ব্যয় বিলটি পাশ করতে পারবে। যদিও ফিলিবাস্টার বাতিল বিষয়ে ট্রাম্পের এমন পোস্টের প্রতিক্রিয়ায় সেনেট মেজরিটি লিডার জন থুনের মুখপাত্র এবিসি নিউজকে জানান, মেজরিটি লিডার ফিলিবাস্টার পদ্ধতি অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় হাউস স্পিকার মাইক জনসন বিস্তারিত কিছুই জানাননি। বিষয়টি তার আলোচ্য সূচিতে নেই উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান স্পিকার জনসন। এদিকে সরকারকে টানা 31 দিন ধরে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অচল করে রেখেছেন বলে অভিযোগ করেন হাউস স্পিকার মাইক জনসন। দেশের মানুষকে অনিশ্চয়তায় ফেলে ডেমোক্রেটরা কাণ্ডজ্ঞানহীন আচরণ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। অচলাবস্থা নিরসনে টানা 14 বার রিপাবলিকানরা উদ্যোগ নিলেও ডেমোক্রেটরা উদাসীন আচরণ করে গেছেন অভিযোগ করে জনসন বলেন, দেশের ফেডারেল কর্মীদের বেতনহীন রেখে রাজনীতি করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা।
ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট দাবি করেছেন সরকার চালু রাখা এবং স্ন্যাপ সুবিধায় অর্থায়ন করা ডেমোক্রেটদের দায়িত্ব। স্ন্যাপ চালু রাখার আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এই দাবি করেন। এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন এবং রিপাবলিকানরা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় তিনি আশ্চর্য হয়েছেন। তিনি আরও বলেন 16 মিলিয়ন শিশুসহ 42 মিলিয়নের বেশি মানুষের খাবার নিশ্চিত করার সক্ষমতাকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। দুটি ফেডারেল আদালতের সবশেষ রায়ে স্ন্যাপ সুবিধা স্থগিত করা অবৈধ বলে অভিহিত করা হয়েছে এবং পৃথক রায়ে জরুরি তহবিল ব্যবহার করে সুবিধা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেছেন ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনকে হ্যারিকেইন বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির জন্য রাখা জরুরি তহবিল খরচ করতে বলছে। সরকার খোলা না রেখে এমন দাবি করা একেবারেই দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি। হ্যাসেট অভিযোগ করেন ডেমোক্রেটরা মানুষের ক্ষুধাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে 42 মিলিয়ন আমেরিকান খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং প্রায় 750,000 সরকারি কর্মী বেতন পাচ্ছেন না। হ্যাসেট অভিযোগ করেন ট্রাম্প প্রশাসনের গতি রোধ করতেই ডেমোক্রেটরা তৃতীয়বারের মতো সরকার অচল করেছে। তিনি বলেন তারা সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসনের সাফল্য রুখতে হলে সরকার বন্ধই সবচেয়ে কার্যকর উপায়। প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানকে শ্রদ্ধা করেন, এটি এখন সেনেটের বিষয়, কিন্তু ডেমোক্রেটরা ইচ্ছাকৃতভাবে সরকার বন্ধ রেখেছে। তাদের অর্থ বরাদ্দ না দেওয়ার কারণেই স্ন্যাপ সুবিধা বন্ধ হচ্ছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস জানিয়েছেন তিনি স্ন্যাপ সুবিধা চালু রাখার জন্য জরুরি তহবিল ব্যবহার করার পক্ষে। তিনি কেভিন হ্যাসেটের উদ্দেশ্যে বলেন আদালতের রায়ে তাকে হতাশ মনে হয়েছে। স্ন্যাপ সুবিধা চালু রাখার পক্ষে রায় দেওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান। ডেমোক্রেটিক এই নেতা বলেন আইন খুবই স্পষ্ট এবং প্রশাসনের এমন তহবিল আছে যাতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে কেউ ক্ষুধার্ত থাকবে না। জেফ্রিস বলেন রিপাবলিকানরা হাউস ও সেনেট নিয়ন্ত্রণ করছেন, হোয়াইট হাউসে একই দলের প্রেসিডেন্ট আছেন, তবুও তারা ক্ষমতাহীন হওয়ার ভান করছেন। জেফ্রিস উল্লেখ করেন তিনি কয়েকজন রিপাবলিকানের সাথে কথা বলেছেন, তাদের কথাবার্তা খুবই সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কিছুই বলেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ না দেওয়া পর্যন্ত হাউস ও সেনেটের রিপাবলিকানরা সমাধান চান না। জেফ্রিস অভিযোগ করেছেন শাটডাউনের 31তম দিনে ট্রাম্প গলফ খেলায় বেশি সময় কাটাচ্ছেন। ডেমোক্রেটদের সঙ্গে সরকার সচল করার চুক্তি বাস্তবায়ন জন্য তার হাতে সময় নেই। ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসবে মেতে উঠেছে নিউইয়র্কবাসী। শুক্রবার বিকেল থেকেই শিশুরা দল বেঁধে ভূতের বাড়িতে গিয়ে ক্যান্ডি সংগ্রহ করছে। বছরের এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে বলে জানান। বড়রাও অপেক্ষায় আছেন কখন শিশুদের হাতে ক্যান্ডি তুলে দিয়ে তাদের হাসি মাখা মুখ দেখবেন। পশ্চিমা বিশ্বের একটি জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব হ্যালোইন প্রতি বছর 31 অক্টোবর উদযাপন করা হয়। মূলত প্রাচীন সেল্টিক উৎসব সামহেইন থেকে এটি শুরু হয়, যা ছিল ফসল তোলার মৌসুমের শেষ দিবস। সেল্টিকদের বিশ্বাস ছিল এই রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তবে হ্যালোইন এখন ভৌতিক থিমের মজা একটি উৎসবে পরিণত হয়েছে। নিউ ইয়র্কের বাড়িগুলোর সামনে শুক্রবার বিকেল থেকে দেখা যায় শিশুরা সাজগোজ করে বাড়ি বাড়ি গিয়ে চকোলেট ও ক্যান্ডি সংগ্রহ করছে। বাড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে ভৌতিক কঙ্কাল, মাকড়সাজাল, ভূত, কালো বিড়াল দিয়ে। শিশুদের জন্য অপেক্ষা করছে ভূত, ডাইনি, গবলিন, সুপারহিরো, সিনেমার নানা চরিত্র। মুঠো ভরে চকোলেট ও ক্যান্ডি পাওয়া যায় এই দিন, তাই হ্যালোইনের জন্য পুরো বছর জুড়েই অপেক্ষা থাকে শিশুদের। Halloween is the best part of the year because Halloween you can get free candy only for Halloween. What you are enjoying Halloween? I enjoy Halloween a lot. Why? Because it's my favorite day of the year, and also I get free candy. শিশুদের এই আনন্দ বাঁধনহারা, তাই তাদের আনন্দ বাড়াতেই নিউ ইয়র্কের অনেক বাড়ির মালিক তাদের পুরো বাড়িটিকে সাজান ভুতুরে সাজে। শিশুদের সাথে আনন্দ ভাগাভাগির প্রতিযোগিতায় নামেন তারা। We enjoy very much. It's always for the kids. I enjoy it every year. Every year is a different theme, and I'm going to the corner. I'm like, let's come, like take photos. Love it. শুক্রবার দিনভর শিশুদের বাড়তি আনন্দে যোগ দেন অভিভাবকরাও। তারা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে চকোলেট ও ক্যান্ডি সংগ্রহে উৎসাহ দেন। হ্যালোইনের এই দিনটির সঙ্গে অনেক গল্পকথা জড়িত থাকলেও এই দিনটি মূলত শিশুদের আনন্দে মেতে ওঠার দিন। শিশুরা মুঠো ভরে ক্যান্ডি পাচ্ছে এবং একই সঙ্গে নানান রকম সাজে নিজেদের মতো করে একটি দিন উদযাপন করছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।